টানা 9 বছর ধরে নিয়োগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। নিয়োগের দাবিতে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। সোমবার প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে তুমুল বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, এনআইও এসডিএল এবং করার পরেও তাদের নিয়োগপত্র দিচ্ছে না প্রাথমিক শিক্ষা সংসদ। আর এই নিয়োগের দাবিতেই তাদের এই বিক্ষোভ। এদিন প্রায় 400 জন চাকরি প্রার্থী রয়েছেন মালদা জেলায়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্পাদক মলয় মণ্ডল জানান, যা হবে আদালতের নির্দেশে, তবে কবে নিয়োগ হবে তা তাদের পক্ষে বলা সম্ভব নয়। সমস্যা বলতে যে আমাদের 1233 জনকে এখন পর্যন্ত নিয়োগ করেনি সরকার, সেটাই আমাদের মানে সুপ্রিম কোর্টের রায় থাকার সত্ত্বেও আমাদের নিয়োগ মানে হচ্ছে না। আর ভেরিফিকেশান আমাদের কেন করাবে? যেহেতু আমরা ভেরিফিকেশান করেই তো একটা ডিএলএডটা করেছিলাম, সেখানে আবার ভেরিফিকেশান করানো হচ্ছে। এটা তো আবার মানে আমাদেরকে যা ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু মানে অযৌক্তিক ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার সময় তো আপনাদেরকে ক্রাইটেরিয়া বলা হয়েছিল, সেই ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করেছে? হ্যাঁ, সেই ক্রাইটেরিয়া আমাদের ভুলভাল ক্রাইটেরিয়া দেওয়া ছিল ওখানে। যেমন কি ছিল ক্রাইটেরিয়া? ব্যাংক ডিটেলস দেওয়া ছিল, সেখানে তো ব্যাংক ডিটেলস তখন মেনটেন করা হতো না। ঠিক আছে, এনওসি চেয়েছিল, এনওসিও আমাদের সবার তো এনওসি দেওয়াটা সম্ভব না। সব পর্ষদ এখন কি বলছে? পর্ষদ আমাদের নিয়োগ করাচ্ছে না, এটা 21-এর নিয়োগ হয়ে গেছে, সব হয়ে গেল। আমরা এরকম আন্দোলন করেই যাব যতদিন না আমাদের নিয়োগ হচ্ছে, আমরা এরকম চালিয়ে যাব। হ্যাঁ, আমার নাম শাবানা বানু। আমার নাম অপূর্ব মণ্ডল, আমি একজন এনআইএস ক্যান্ডিডেট। আমরা সুপ্রিম কোর্টে আসামের যে জাজমেন্টে এসেছিল, সেখানে আমাদের আসামের জাজমেন্টকে পরিপ্রেক্ষিতে আমাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়। উত্তরাখণ্ডের জাজমেন্ট থেকে নিয়োগ প্রক্রিয়া থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। আমরা গৌতম পাল বাবুর কাছে যাই, গিয়ে বলি যে স্যার আমাদের ম্যাটারটা একটু দেখুন। বলছে যে তোমাদের সুপ্রিম কোর্ট থেকে ভ্যালিড করে নিয়ে আসো, ভ্যালিড করে নিয়ে আসলে আমরা তোমাদেরকে নিয়োগ দিয়ে দিব। পুনরায় আমরা এক বছর ধরে সুপ্রিম কোর্টে লড়াই করার পরে আমরা আমাদের জয় ফিরিয়ে নিয়ে এসে এবার গৌতম পাল বাবুকে বলি যে স্যার এবার আপনি আমাদের নিয়োগটা করে দিন। তো গৌতম পাল মহাশয় তখন আমাদের বলেন যে তোমাদের এই ক্রাইটেরিয়া লাগবে, মানে ভ্যাকেন্সি পুরোই ফুল করে ফেলেছে। পুরো ফুল করার কারণেই আমাদেরকে অবৈধভাবে সব ডকুমেন্টস আমাদের কাছে চাওয়া হচ্ছে, যেটা ভারতবর্ষে 29খানা রাজ্যতে 28খানা রাজ্যে চাওয়া হচ্ছে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ব্যতিক্রমে চাওয়া হচ্ছে এই সব ডকুমেন্টস, যাতে এরা এনআইএস ক্যান্ডিডেট এরা যাতে দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকে, এরা যাতে রিক্রুট না পায়। এটা গৌতম পাল মহাশয় আমাদের রেগুলারের সঙ্গে সেটিং করে আজকে আমাদের এনআইএস এত ক্যান্ডিডেটকে বঞ্চিত করে রেখেছে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো মা মাটির মানুষ, আপনি মানবিকতার সরকার, আপনি পুনরায় দৃষ্টি আকর্ষণ করে দেখুন আজকে আমরা কেন মাটিতে সব রাজ্যে এনআইএস নিয়োগ পাবে, পশ্চিমবঙ্গে কেন পাবে না? সব আমি আশ্বাস দেওয়ার জায়গায় নেই, এটা একটা কোর্টের অর্ডার, কমেন্ট করাটা আমার এখতিয়ারের বাইরে। আপনারা জানেন যে যখন থেকে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে, সেই নিয়োগের দায়িত্বে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো যা সিদ্ধান্ত নেওয়ার তারাই নেবেন। আমাদের জেলা স্তরে মালদা জেলা ডিপিএসসি বা ডিআই প্রাইমারি এখানে কোনো খুব একটা ভূমিকা নেই। তো তাও ওনারা একটু জোরপূর্বক আজকে ডেপুটেশন দিতে এসছেন, আমাদের কাছে সময় নেননি। তাও ওনারা যেহেতু এসেছেন, আমরা কিছু আধিকারিকদের উপস্থিতিতে আমরা ওনাদের বক্তব্যটা লিখিত আকারে নিয়েছি, আমরা বোর্ডকে জানিয়ে দেবো।